আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি নদীতে মাছ মারলেন? মাছ মেরে এখন কি করছেন এটা? আচ্ছা, ভিজা জাল আপনি শুকাতে দিচ্ছেন। এই জালে কি গাব দেওয়া হয় নাই? গাব কখন দেবেন? বিকেলের দিকে দেবেন। গাব দিলে কি হয়? আচ্ছা, মাছও ভালো হয় গাব দিলে। এবারে আমি তো শুনেছি যে গাব দিলে নাকি জাল ছেড়ে কম, এই কারণে নাকি গাব দেওয়া হয়। তা মাছ বেশি কিভাবে ওঠে বুঝলাম না। ও, তার জন্যই ওই মাছগুলো বেরোনোর চান্স থাকে না, তাই তো? তখন এর ভিতরে মাছ অতিরিক্ত ওঠে, তাই তো? আচ্ছা, কি কি মাছ ওঠে এই নদীতে? চিংড়ি, পুঁটি, ট্যাংরা, সব ছোট ছোট মাছ তো। এই জালের যে ছিদ্র ছোট ছোট, এই কারণে ছোট ছোট মাছ ওঠে। আচ্ছা, ওই বড় বড় মাছ ওঠে না? রুই মাছ ওইগুলো বড়শি দিয়ে, এমনি খ্যাপলা জাল দিয়ে ওঠে না? ও আচ্ছা, এই জালগুলো আপনারা কিনছেন কোন জায়গা থেকে, না নিজে বানাইছেন? আপনি নিজেই বানাইছেন? আচ্ছা, আপনার মতো তো এক ভাই বানাইছে বুঝলাম, কিন্তু আপনি তো বানান নাই। আচ্ছা, আপনি কত দিয়ে কিনছেন এই জালটা? 5,000 টাকা দিয়ে কিনছেন। এটা দেখি একটু লম্বার দিকে কতটুকু আছে দেখি। ওরে সর্বনাশ, তো দেখছি গাছের সঙ্গে ডালের সঙ্গে বাঁধা। ভাই বলছে যে এই জালটা কয় ফিট বাই কয় ফিট আছে? 8.5 হাত। আচ্ছা আচ্ছা, আপনি এই মাছ কতদিন ধরে ধরছেন? 3 বছর হচ্ছে। তো আপনি 3 বছর ধরে তো এই জালের টাকা তো মনে হয় উঠে গেছে, তাই না? আচ্ছা, 3 বছর ধরে যেহেতু। ভাই এই যে জালের নিচে পাথরগুলো একটু কাছের থেকে আমাকে দেখানো যাবে ভাই? দেখি একটু কাছের থেকে দেখান। বলতে এগুলোর ওয়েট কেমন? এগুলোর ওজন বেশি নাকি? হ্যাঁ, ওজন তো আছেই, খুব ওজন, তাই তো দেখছি। এগুলো কোন জায়গা থেকে কেনেন আপনারা? এগুলা কুষ্টিয়া থেকে কিনে এনে আপনারা এই জালের সঙ্গে যুক্ত করেন, তাই তো? আপনি এখনো জাল বান্ধা শেখেন নাই, তাই শেখার কি ইচ্ছা আছে? না, শেখার ইচ্ছা নাই। আপনি কিনে জাল মারবেন, তাই তো? আপনি খ্যাপলা জাল খুব মারতে পারেন। আপনি তো এখন তো মাছ ধরলেন, এটা বললেন তো। মাছ কত কেজি ধরছেন অনুমান? 1 কেজি মতো হয়েছে। এগুলো কি আপনি বিক্রয় করেন না আপনারা নিজেরাই খান? মানে নিজেও খান এবং বিক্রয় করেন? বিক্রয় মানে গড়ে বিক্রয় করেন না মাছ বুঝে বিক্রয় করেন? কেমন কি মাছ বুঝে, তাই তো? কেজি কত করে বিক্রয় করেন? 600 টাকা কেজি। আচ্ছা, আমি তো জানি যে এই যে খ্যাপলা জাল দিয়ে মাছ মারলে হচ্ছে 12 মিশালি মাছ হয়। তো এগুলো কি গড়েই বিক্রয় হয়? কেমন? যেমন পুঁটি মুটি হাবি জাবি মিক্স করা থাকলে মনে করেন 300 টাকা কি 250 টাকা কেজি, আর চিংড়ি থাকলে মনে করেন 400। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একদিনও বেচেছেন? লাস্ট কতদিন আগে বেচছেন? গতকালকে বেচছেন? আচ্ছা, আপনি আমাকে একটু কথা বলবেন, এই যে আমাদের পদ্মা নদীর যে শাখা, এই শাখার থেকে তো এই লাইনটা চলে এসেছে এই নদীটার। তো আমি বলতে চাচ্ছি যে এখানে আসলে জেলে তো অনেক জেলে রয়েছে। তো ওরা কিরকম মাছ ধরে? ওরা কি আপনার মতো এত মাছ ধরতে পারে? ও মাই গড, আপনার থেকে বেশি মাছ ধরে? তার মানে আপনি তো মানে সবেমাত্র শুরু করছেন, কেবল শিখছেন, নতুন। 3 বছর যদিও, কিন্তু নতুন তাও। আচ্ছা, এখানে তো কয়েকজন দেখতাম যে এখানে জাল বাঁধতো, ওরা এখন আর জাল বাঁধে না? না, বৃষ্টিপাত হলে দিন সব গাছগাছালি মানে সবাই কাজে ব্যস্ত। ও আছে, নতুন সব পুরাতন করে মরে গেছে, নতুন নতুন হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে যারা মারা গেছে এখন নতুন প্রজন্ম কেউ শিখে না এখানে জাল বাঁধে এরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই সিজনটা কখন, মানে এই নদীতে মাছ ধরার সিজনটা কখন? মানে একটা তো টাইম থাকে, এই টাইমগুলোই মাছগুলো বেশি ধরা পড়ে। এই যে মনে করেন পানি ছাড়িয়েছে, ঘোলা পানি আসছে, এই পানিতে মাছ ভালো হয়। আচ্ছা, ঘোলা পানিতে মাছ শিকার বেশি ভালো হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, অনেক সময় তো পানি কম থাকে, সেই সময় তো মাছ মনে হয় থাকে না, তাই না? না, তখন এই বসি দিয়ে মাছ ধরে। আচ্ছা, এই জায়গাতে কোন কোন জায়গা থেকে লোকজন আসে মাছ মারার জন্য? অনেক জায়গা থেকে লোক আসে, তাও কুষ্টিয়া, ঝিনাইদহ। হেরামারা, কুষ্টিয়া, ঝিনাইদহ, এত দূর থেকে মানুষ আসে মাছ ধরতে? হ্যাঁ, এই যে এখানে পানি তো শুকায় না, সব সময় পানি থাকে। মানে বছরে কোনো সময় পানি এখানে শুকায় না?
আচ্ছা, এই জায়গাতে কখনোই বলে পানি শুকায় না, এখানে বলে মাছ ধরে কখনোই বলে পানিই বলে শুকায় না। আচ্ছা, মাছ ধরতে তো আপনি খুবই ভালোবাসেন, দেখে বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, আপনার কর্ম কি আসলে? এই মাছ ধরাই কর্ম না অন্যান্য কোনো কর্ম আছে? না না, আমার কর্ম দোকান আছে। দোকান আছে আপনার? কিসের দোকান আছে? চায়ের দোকান আছে। চায়ের দোকান আছে, আপনি দোকানেই বসেন বেশিরভাগ সময়, তাই তো? এমনি ব্যবসা বাণিজ্য অন্যান্য কিছু আর করেন না? না, কাজ কাম করে বেড়াই। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? আমি আর কি বলবো, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার নাই? মাছ ধরার ইচ্ছুক আছে এখানে চলে আসে দেখে। যেহেতু মাছ বেশি ওঠে, এখানে আসতে পারেন। যারা কেউ যদি মাছ মারতে চান, ইচ্ছুক থাকেন, এখানে চলে আসবেন। নিতে চাই তাহলে চলে আসতে পারে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আমি যেখান থেকে ভিডিওটি ধারণ করেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর ওয়ার্দা 5 কপাট সুইচ গেট। আমি এখান থেকে ভিডিওটি ধারণ করেছি, আপনারা দেখুন। এই জায়গাটা আসলে মনোরম একদম পরিবেশ, যদিও এখন জায়গাটা একটু নিস্তি করে রেখেছে, নোংরা টোংরা করে রেখেছে। আগে কিন্তু এখানে খুব সুন্দর একটি জায়গা ছিল, এখানে বিভিন্ন জায়গা থেকে পিকনিক পর্যন্ত আসতো বাস ভোরে ভোরে। কিন্তু দুঃখের বিষয়, এখন আর এই রকমে আসলে এই যে নোংরা টোংরা করে রাখছে, এই কারণে লোকজন সেরকম আসে না। তো তারপরেও এই জায়গাটি এখন মোটামুটি এই যে দুই পাশে দুইটা সেলুনের দোকান দিয়ে ফেলেছে, এই কারণে একটু মোটামুটি ফর্সা পরিষ্কার রয়েছে, লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। এখানে আপনারা চাইলে মাছও ধরতে আসতে পারেন এবং এখানে ঘুরতেও আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা, পাশেই ওয়াবদা রয়েছে, আপনারা ওয়াবদার ভিতরেও ঘোরাফেরা করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি লং করব না, ভিডিওটি আমি এখান থেকেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।